উনি অভিযোগ দিচ্ছেন যে তারা মনে করেন বিরোধী দল যে পুলিশ প্রশাসন আসলে গেল সরকারের মধ্যে আজ্ঞাবহ হিসেবে আসলে থাকবেন। আপনার কাছ থেকে একটু যদি এই বিষয়ে মন্তব্য নিই। দেখেন, পুলিশের যে ঘটনাগুলো ঘটেছে গেল সরকার মানে আওয়ামী লীগের সরকারের সময় পুলিশ খুব বেশি মানে অত্যাচারী হয়ে উঠেছিল। সেই অত্যাচারী হয়ে ওঠার পরে যখন 5ই আগস্টের আগে যে ঘটনা, জুলাই অভ্যুত্থানে পুলিশ অনেক নির্যাতনের শিকার হয়েছে, পুলিশও নির্যাতন করেছে আমাদের সন্তানদের। তো এটা করাতে পুলিশ যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, এটা পুলিশের অস্ত্রসহ পুলিশের কাছে পুলিশ এটা কখনোই কামনা করে নাই, যে কারণে তারা মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিল। সেই ভেঙে পড়াটাকে পরবর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এসে তাদেরকে ওই ভেঙে পড়া, আমাদের তো পুলিশ ছাড়াও চলবে না, আমাদের মানুষ ছাড়াও চলবে না, আমাদের সন্তানদের ছাড়াও চলবে না, আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও চলবে না। তো সব সময়ের জন্য তো একটা মানুষ খারাপ হতে পারে না, তাকে তো সুযোগ দিতে হবে। সেই ট্রমাটাইজ পুলিশকে আজ অবধি পর্যন্ত পুলিশের সেই প্রশিক্ষণটা আর দেওয়া হয় নাই যে পুলিশ জনগণের বন্ধু, পুলিশের কাছে জনগণ শেষ আশ্রয়স্থল হিসেবে খুঁজতে যায়। সেটাকে যে পর্যন্ত পুলিশের মাইন্ডসেটের মধ্যে না দিবে এবং জনগণের বন্ধু যদি পুলিশ থাকে, তাহলে পুলিশের প্রতি কারো বিরূপ ধারণা থাকবে না। এটা কিন্তু জনগণকে অ্যাসুরেন্সটা দিতে হবে। সেটা যখন দেয় নাই, পুলিশ এখন কি করে দেখেন, একটা ঘটনা মব যখন ঘটে বা সন্ত্রাসী কার্যক্রম যখন ঘটে, পুলিশ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকার পরে যদি মারা যায় তাহলে তাকে পোস্টমর্টমে নিয়ে যায়, সব চলে যাওয়ার পরে যদি তার হাত পা ভাঙে তাহলে তাকে হাসপাতালে নিয়ে যায়। এই পুলিশের কাজ হচ্ছে রাস্তা সাধারণ জনগণের মতো হয়ে গেছে। তারপরে পুলিশ কি করে, মামলাটা দেয় ঠিকই, এবং মামলা বাণিজ্যে সে কিন্তু পিছিয়ে নেই, এটা আগের মতোই আছে। তো এই জায়গাগুলো যদি আপনি প্রপার ট্রিটমেন্ট না করেন, প্রপার ট্রিটমেন্টের আগে প্রপার ডায়াগনস্টিক দরকার। এই প্রপার ডায়াগনস্টিকের জন্য আপনার রাজনীতিবিদদের বিকল্প নাই। তো তারা জানেন, তারা কেন ইন্টারিম গভর্নমেন্ট তখন হয়তো রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু প্রত্যেকেই রাজনীতি করে। বাংলাদেশের এটা একটা খারাপ দিক, যারা অন্ধ তারা সবচেয়ে বেশি চোখে দেখে। তো আপনার উপদেষ্টারা প্রায় সবাই আবার রাজনীতি করেছে, কিন্তু এই জিনিসটা তারা বুঝে নাই, কখনো না কখনো আমাদেরও পুলিশের কাছে যেতে হবে, পুলিশেরও জনগণের কাছে আসতে হবে। জনগণের টাকায় তারা চলে, এই জনগণের টাকায় যে তারা চলে, এবং আমাদেরও যে পুলিশকে দরকার বলেই তো আমি লোক রেখেছি। এই জিনিসটার ইন্টারাপ্টটা নাই আমাদের মধ্যে, এই ইন্টারাপ্টটার ভীষণ প্রয়োজন, এই ওরিয়েন্টেশনটার ভীষণ প্রয়োজন। এই ট্রমাটাইজ থেকে পুলিশকে উদ্ধার করার জন্য এর বিকল্প কিছু নাই। আমি আবারও বলছি, যখনই মব হয় তখন তারা আবার ট্রমাটাইজ হয়ে যায়, কিংবা শত্রুতা করার জন্য তার পুরানো কথা মনে পড়ে, সে অপেক্ষা করে তোরা যা খুশি তাই কর, আমি আগে তোকে তামসা দেখবো নাকি, আমার ভুল হলো নাকি, তো আমি আগে তামসা দেখবো। তামসা দেখা শেষ হওয়ার পরে তারপরে পুলিশ যায়। নইলে আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনার পীরকে যখন হত্যা করা হলো তার আগের দিন কিন্তু আপনার পোস্ট দেওয়া হয়েছিল আপনার সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্ট পুলিশের কিন্তু খুব শক্তিশালী আপনার সাইবার উইংয়ে লোক আছে, তারা কাজই হলো 24 আওয়ার্স মনিটরিং করা। তাহলে তাদের মনিটরিংয়ে কেন পড়লো না ওই জেলা শহরে? এবং তারা কিন্তু এটা সুনির্দিষ্ট জবাব দিতে পারে না। গেল এটা আপনার কুষ্টিয়ায়, যখন কুষ্টিয়ায় না কোথায় ওই যে লাশ তুলে যে পুড়ে ফেলা হলো, ফরিদপুরে, হ্যাঁ ফরিদপুরে, সেই ফরিদপুরে যখন লাশ তুলে পুড়ে ফেলা হলো, সেটাও কিন্তু আগে জানান দিয়েছিল। তা একটা লাশ কিন্তু সিম্বলিক, মরার আবার জাত কি শরৎচন্দ্র বলেছিলেন। তো মরার জাত নাই, কিন্তু মৃত মানুষটাকে, মৃত তার মানুষ থাকে না, মৃত লাশটাকে যখন আবার পুরানো হয় তার ধর্মের বিপরীতে গিয়ে, তখন কিন্তু এটা সমাজে ভীষণভাবে ব্যাড সাইন হিসেবে প্রকাশিত হয়। তো পুলিশ কিন্তু জানার পরেও কিন্তু পুলিশ ওই জিনিসগুলোর তড়িৎ কাজ করে নেয়। বাংলাদেশে আমি সবচেয়ে ভেতরে সম্মান করি গোয়েন্দা সংস্থাকে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কিন্তু এত হালকা না, তারা চাইলে সব কিছু বের করতে পারে, কিন্তু তারা তাদের প্রয়োজনটাইতেই করে, অন্যটা তারা করে না। এইটা কি গোয়েন্দা রিপোর্ট হওয়ার কথা ছিল না? অথবা আপনি দেখেন মানিকগঞ্জ সহ আপনার বাউলদেরকে যে মারলো, অ্যারেস্ট করলো, সেটাও তো আগেই জানাজানি হয়ে গেছিল। তাহলে কেন পুলিশ তাদেরকে
রক্ষা করতে পারলো না? কেন তাদেরকে এত হেনস্থার শিকার হতে হলো? কেন তাদেরকে এইভাবে জেলে থাকতে হলো? তো এই জায়গাগুলো যতদিন এই জায়গাগুলো সঠিক সুরাহা না হবে, পুলিশ জনগণের যে বন্ধু হতে পারে এটা সেটা জনগণ আসলে বিশ্বাস করবে না। কখনোই বিশ্বাস করবে না। আমরা আসলে আশা করব বর্তমান সরকার সেই বিশ্বাসের জায়গাটা আসলে তৈরি করবে।